এইভাবে চাল কুমড়ো রান্না করলে ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগে। এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি, চাল কুমড়োগুলো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আলুও ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেব একটা তেজপাতা, আমি তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতাটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে দিয়ে দেবো 100 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা করে ভাজা হয়ে গেলে কেটে রাখা চাল কুমড়োগুলো এখানে দিয়ে দিলাম। চাল কুমড়োগুলোকে দিয়ে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট টাইম নিয়ে কষিয়ে নেব। চাল কুমড়োগুলো কষানো হয়ে গেছে, চাল কুমড়ো অনেকটাই কমে এসছে, জল বেরিয়ে গেছে চাল কুমড়ো থেকে। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আর 1 মুঠো পরিমাণে মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম। এইভাবে আরও 2-3 মিনিট চাল কুমড়োটাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখানে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কার হাফ চামচ চিনি। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের রেসিপি।